প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো রিয়ারেঞ্জ ইংলিশ ফার্স্ট পেপারের 6 নম্বর প্রশ্নে দেওয়া থাকে এবং মান বন্টন হলো 10 নম্বর। অর্থাৎ 10টি বাক্যকে আমরা গুছিয়ে যখন গল্প আকারে একটি প্যাসেজ তৈরি করব তখন এর জন্য 10 নম্বর বরাদ্দ থাকে। যে রিয়ারেঞ্জটি এখানে দেওয়া হয়েছে এলোমেলোভাবে সেটি আমরা পড়ে যাচ্ছি একবার। অ্যাজ এ রেজাল্ট হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো. He also wrote books on biology, literature, economics and comparative politics. এরপরে দেওয়া আছে Plato thought Aristotle according to his own way. Aristotle was born in Greece. His father wanted him to be a physician but he never cherished to do so. Later on Aristotle took the pen to write on topics suitable for human civilization. জিতে দেওয়া আছে he is called the father of biology because of his creativity. Politics is one of his famous books which exposes full-set development of his wisdom. I number দেয়া আছে he wanted to be a free thinker. He was the son of a royal physician. তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো এখানে মূলত প্লেটো এবং অ্যারিস্টটল নিয়ে কথা হচ্ছিল। আমরা কার কি পরিচয় সাজিয়ে গল্পটি যখন লিখব তখন ভালোভাবে জানতে পারবো। এখানে এলোমেলোভাবে বাক্যগুলো দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি উত্তর যেখানে লেখা আছে সে পর্বে। প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন গ্রিসে। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান। তিনি একজন বিখ্যাত চিকিৎসক বা রাজকীয় চিকিৎসকের ছেলে ছিলেন। রয়্যাল ফিজিশিয়ান মানে রাজকীয় চিকিৎসক, অর্থাৎ রাজার চিকিৎসা করেন যে চিকিৎসক তাকে রয়্যাল ফিজিশিয়ান বা রাজকীয় চিকিৎসক বলা হয়। তাহলে অ্যারিস্টটল ছিল একজন রাজকীয় চিকিৎসকের ছেলে। His father wanted to be a physician but he never cherished to do so. তার বাবা চেয়েছিলেন তিনি একজন শিক্ষক হন, কিন্তু তা কখনই তিনি হতে চাননি। অর্থাৎ তার বাবা চেয়েছিলেন ছেলে তার মতো একজন ডক্টর হবে, কিন্তু ছেলে তা হতে রাজি ছিলেন না বা তিনি এ ধরনের আশা লালন করতেন না। পরবর্তীতে কি হলো? হি ওয়ান্টেড টু বি এ ফ্রি থিঙ্কার। তিনি চেয়েছিলেন একজন ফ্রি থিঙ্কার বা মুক্ত চিন্তার মানুষ হবেন, অর্থাৎ তার যে বিষয়ে ঝোঁক ইচ্ছা বা প্রতিভা রয়েছে তিনি সে বিষয়ে গবেষণা পড়াশোনা করে নিজে নিজে একজন শিক্ষিত মানুষ হবেন। নেক্সট সেন্টেন্স আমরা যেটা নিয়ে আসছি, অ্যাজ এ রেজাল্ট অবশেষে হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। অবশেষে তিনি এক মহান দার্শনিক প্লেটোর অধীনে অধ্যয়ন শুরু করলেন। প্লেটো ছিলেন আরেকজন বিখ্যাত দার্শনিক, তার অধীনেই শেষমেশ অ্যারিস্টটল পড়াশোনা শুরু করে দিয়েছেন। যে বাক্যটি আমরা পরবর্তীতে নিয়ে আসছি, প্লেটো থট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্লেটো অ্যারিস্টটলকে তার নিজের মতো করে শিক্ষা দিতে শুরু করলেন। অ্যাকর্ডিং টু হলো অনুসারে, ওন ওয়ে হলো নিজের মতো করে, অর্থাৎ তিনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই তিনি অ্যারিস্টটলকে শিক্ষা দেওয়া শুরু করলেন। কে? প্লেটো। নেক্সট সেন্টেন্স আমরা যেটা এখানে নিয়ে আসছি রিরেঞ্জে, লেটার অন অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন। পরবর্তীতে অ্যারিস্টটল মানব সভ্যতার উপযোগী বিষয়গুলো নিয়ে লেখালেখি শুরু করলেন। লেটার অন মানে হলো পরবর্তীতে। অ্যারিস্টটল টুক দ্য পেন, এখানে একটি আসলে বাক্যের অলঙ্কার বাড়ানোর জন্য বলা হচ্ছে টুক দ্য পেন। এই অর্থ হলো লেখা শুরু করলেন অন টপিকস, যে বিষয়গুলো সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য কল্যাণকর সেই বিষয়গুলো নিয়ে তিনি পরবর্তীতে লেখা শুরু করলেন। Next sentence, he also wrote on books on biology, literature, economics and comparative politics. এছাড়াও তিনি আরও লিখেছেন জীববিদ্যা, সাহিত্য, অর্থনীতি এবং তুলনামূলক রাজনীতির বিষয়েও তিনি বই লিখেছেন। কম্পারেটিভ পলিটিক্স মানে হলো তুলনামূলক রাজনীতি। তাহলে তিনি বায়োলজি নিয়ে লিখেছেন, লিটারেচার বা সাহিত্য নিয়ে লিখেছেন, ইকোনমিক্স অর্থনীতি নিয়ে লিখেছেন এবং তুলনামূলক বৈশ্বিক রাজনীতি বিষয়েও তিনি বই লিখেছেন। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ, এরপর সেন্টেন্সটি হবে হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। এই যে তিনি জীববিদ্যার উপর বই লিখলেন, এ বিষয়ে তিনি বিশদ গবেষণা করেছেন, তাকে সেজন্য জীববিদ্যার জনক বলা হয় তার সৃজনশীলতার কারণে। তাহলে হি ইজ কল্ড দ্য ফাদার অফ বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি, তার যে সৃজনশীলতা তার জন্য তাকে জীববিদ্যার জনকও বলা হয়। Politics is one of his famous books which exposes full-depth development of his wisdom. Politics ছিল তার একটি অন্যতম বিখ্যাত গ্রন্থ বা তার একটা বই যেখানে তিনি তার জ্ঞানের বা প্রতিভার পূর্ণ বিকাশ
ঘটিয়েছেন। তাহলে এই ছিল আমাদের এই রিঅ্যারেঞ্জের সঠিক রূপ, যেখানে আমরা বাক্যগুলোকে গুছিয়ে সম্পূর্ণ একটি প্যাসেজ তৈরি করেছি। তোমাদের সুবিধার্থে এখানে পুরো প্যাসেজটির অ্যাট এ গ্ল্যান্স উত্তর আমরা এখানে দিয়ে দিয়েছি। পরামর্শ থাকে এই যে তোমরা এই টেবিলটি শুধু উঠাবে না, বরং এই বাক্যগুলো পরবর্তীতে সময় থাকলে নিচে একটার পর একটা পর্যায়ক্রমে লিখে দিবে। সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।